মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। দয়ার নবীর আশিক যারা, হীরা মুক্তা চাই না তারা গো, দয়ার নবীর আশিক যারা, হীরা মুক্তা চাই না তারা গো, থাকে সাদাই মতওয়ারা, থাকে সাদাই মতওয়ারা, কখনো হব রওয়ানা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে বলা যাবে, কে যাও তোমরা মদিনা তো, সঙ্গে নিয়ে যাও গো মোরে, কে যাও তোমরা মদিনা তো, সঙ্গে নিয়ে যাও গো মোরে, পাখি হলে উড়ে যেতাম, পাখি হলে উড়ে যেতাম, দেখিতে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। যে জন গেল সেজন দেখিল, মন ভরিয়া সালাম দিল, যে জন গেল সেজন দেখিল, মন ভরিয়া সালাম দিল গো। আমি পাপী অপরাধী, আমি পাপী অপরাধী, চাইতে আমি পারলাম না, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ।
হাজি গহনে হজ করি দেশে এসে কই কান্দিয়া গো হাজি গনে হজ করি দেশে এসে কই কান্দিয়া গো মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর আশিকের মন মানে না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের জালসায় আপনারা এসেছেন মনে হয় যার কারণে আপনাদের শব্দ যেন ওই মরা মরা নাকি হ্যাঁ রাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম এই বাবা জীবন ভাই আবার কিছু কিছু লোক আছে আব্বাজি আমার ওরা মনে করে যে না এই জায়গায় গেলে এই রকমই বলতে হবে হ্যাঁ তার বলে মাস্টার সাহেব একটা কথা আমার মনে পড়ে গেল যে একটা আপনার ছেলে মেয়েকে একটা বিয়ে করবে তো মেয়েটা বিয়ের আগে শর্ত লাগাচ্ছে যে শরীয়ত যেটা বলবে ওটাই করব বাকি একটা কাজ আমি করব না ছেলেটাও ভাবলো কথা তো সুন্দর শরীয়তের বাইরে যখন স্ত্রী চলবে না তাহলে আর চাইতে আর ভালো কি হতে পারে ছেলেও শর্ত করলো ঠিক আছে তুমি যখন শরীয়তের উপরে চলবা তাহলে আমিও শরীয়তের উপরে চলবো দুইজনের শরীয়ত দুনিয়নের শর্ত লাগালো যে শরীয়তের বাইরে একটা কোনো কাজ হবে না কথা ফাইনাল বিয়ে হলো বাড়ি ঘরে এলো মা বাবা যখন বয়স্ক হয়েছে তো শ্বশুর শাশুড়ির সেবা তো করতে হবে জি একটু কথা বলেন সাত মারাতে মনে হয় করে না নাকি হ্যাঁ তো শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে হাদিস কিন্তু বলে না যে শ্বশুর শাশুড়ির সেবা বৌমাকে করতে হবে মেয়ে কড়া হয়ে গেল না আমি করব না তোমার বাপ মা তুমি করো আমি কেন করব শরীয়ত তোমাকে পারমিশন দেয় না ভারী ঝামেলা বেটা ছেলে কয় ঘন্টা ঘরে থাকে বিটি ছেলে সব সময় ঘরে বেটা ছেলে থাকে কয় ঘন্টা কখনো বাজারে কখনো হাটে কখনো ব্যবসায় কখনো চাকরি বাকরিতে যেমন যার কাজ তেমন সেই কাজ করে মুসিবতে জান পড়ে গেল মা বয়স্ক হয়ে গেছে এদের সেবা করা এই মুহূর্তে জরুরি আর স্ত্রী আঁকড়ে গেছে কড়া হয়ে গেছে না শরীয়ত পারমিশন আমাকে দেয় না তোমার মা বাবা তুমি করো আমার তো বাবা নাই আর শরীয়ত শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে এটা কোরআন হাদিস কোথাও বলে না ঝামেলায় জান পড়ে গেল খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে মৌলভী সাহেব একদিন জোহরের নামাজ পড়তে গেছে তো ইয়ার মুখটা শুকিয়ে এত বড় হয়ে গেছে ও চাপও দিতে পারে না যে আমার মা বাবার সেবা তোমাকে করতেই হবে চাপও দিতে পারে না ইমাম সাহেব দেখছে কি ব্যাপার গো আব্দুর রহিম তোমার চেহারাটাকে না মনে হয়ে গেছে মৌলভী সাহেব বলিয়েন না ভীষণ জ্বালাতে পড়ে গেছে বলে কি হলো বলে বিয়ের আগে স্ত্রীর সঙ্গে শর্ত লাগিয়েছিলাম এখন মা বাবা বয়স্ক হয়ে গেছে কয়েকদিন ধরে আমাদের বাড়িতে ঝামেলায় ছোটে না ও বলছে শরীয়ত পারমিশন দেয় না আমি সেটা তাদের খিদমত করব
এরকম ব্যাপার। তো যাও সাতমারা মাদ্রাসায় অনেক মুফতি গুণেরা আছে, তিনাদের কাছে যাও, একটা রাস্তা বের হয়ে যাবে। জোহরের টাইমে বেচারা বাড়ি কি যাবে, নামাজ পড়ে দিয়ে একদম সাতমারা মাদ্রাসা। মুফতি সাহেব গুণেরা খেতে বসেছে, গেল কথাবার্তা হলো, বলে হুজুর একটা মশলার জন্য এসেছে, বলে কি স্ত্রীর সঙ্গে শর্ত লাগিয়েছিলাম যে শরিয়ত ছাড়া একটা কাজ করব না। এখন স্ত্রী আমার বলছে যে শরিয়তে কোথাও লেখা নাই যে স্ত্রীকে বৌমাকে শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, এরকম ব্যাপার। বলে হ্যাঁ। তাহলে তোমারও শর্ত আছে? বলে হ্যাঁ। বলে শোনো, একদম সিধা হয়ে যাবে, সব কিছু ফাইনাল হয়ে যাবে। বলে কি? বলে বাড়ি যাও আর যে বলোগা শরিয়তে 4টা বিয়ে করার পারমিশন দিয়েছে, আমি কালকে যে একটা বিয়ে করব। কোরআন বলছে 4টা বিয়ে করতে, আমি কালকে যে একটা বিয়ে করব। বলে কেন? বলে তুমি করো না, ওই বউটা যদি আমার করে। তুমি তো করো না, কিন্তু ওই স্ত্রীটা যদি আমার করে। বন্ধু আমার, বেরাদারান ইসলাম, মহাশয় সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার বাড়ি এসে বলছে, তখন বলছে আর বিয়ে করতে হবে না, তোমার মা বাবার সেবা আমি করব। বন্ধু আমার বেরাদারান ইসলাম, মহাশয় সামনে কিরাম আব্বাসী আমার, তো মনে হয় যে আপনারা ওইটাই মনে করছেন যে কবরস্থানের জীবনী, তা বলে জোরে জোরে যদি বলি তাহলে উল্টা মনে হয় হয়ে যাবে। এরকম ব্যাপারটা নাই, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ। মহাশয় সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার বেরাদার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে দয়ার নবী, মায়ের নবী, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল দাই বোনেরা মা আমেনার নিকটে রাসূলুল্লাহকে রেখে ফিরে যায়, ইয়তীম মনে করে কেউ তারে নাই না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের নিকটে হাজির হয়েছেন। বলে আব্বা জান, মক্কা নগরে কুরাইশ বংশে আব্বা গো, আমার একটা শান রয়েছে আব্বা, যদি আমার লাডেলা দুলারা নবী মুস্তাফাকে, আমার বেটাকে কোনো দায়ে যদি না নিয়ে যায় আব্বা জান, এই মক্কা নগরের নারীরা, এই মক্কা নগরের মহিলাগণেরা আমারে কি বলবে আব্বা জান, আমার ব্যাপারে তাদের কথা কি হবে, তাদের চিন্তা ভাবনা কি হবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখিত হয়ে শ্বশুর আব্বার নিকটে যে বলে, ও বাবা জান, আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ আব্বা দুনিয়ায় বেঁচে থাকতো, যে লাডেলা দুলারা বেটা মোহাম্মদকে নিয়ে, বেটা মোহাম্মদকে পেয়ে মক্কা নগরের লোকেরা আনন্দিত, যারা একটিবার চেহারা দেখে আব্বা জান, তারা আমার লাডেলার চেহারা দেখে থাকে। ও বাবা জান, আজকে যদি আমার মাথার মুকুট আমার স্বামী আব্দুল্লাহ জগতে থাকতো, কেউ আমার সন্তানকে, আমার বেটাকে ইয়তীম মনে করে ফিরাইয়া দিত না। আব্বা, আমার স্বামী আব্দুল্লাহ জগতে বেঁচে নাই আব্বা। আব্বা জান, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আব্বা জান। আজকে দাই গুনেরা আবার লাডেলা দুলারা বেটা মোহাম্মদকে ইয়তীম মনে করি, বাবা হারা মনে করে আব্বা জান ফিরাইয়া দেয়। আব্বা, কেউ কি আমার লাডেলাকে নিয়ে যাবে না? কি আমার সোনাকে নিয়ে যাবে না আব্বা? কেউ কি আমার বেটাকে নিয়ে যাবে না? মা আমিনার চোখের জল মুছে দিয়ে আব্দুল মুত্তালিব বলে, বেটি আমিনা, আল্লাহ তোমার সন্তানকে, তোমার বেটাকে, আমার পোতাকে এত শান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অবশ্যই কোনো দায়ের ব্যবস্থাও করেছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে আমার রাসূলুল্লাহকে মক্কা নগরে নিয়ে, বাবা জীবন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে মা হালিমাতুস সাদিয়াকে, বাবা জান আমার স্বপ্ন যোগে জানো বেরাদার কেউ জানে वाला, স্বপ্ন যোগে মা আমিনা মা হালিমাতুস সাদিয়াকে জানো শব্দ দেয়, ও হালিমা, হালিমা গো হালিমা,
ওগো দুঃখিনী হালিমা, ওগো গরিব হালিমা, ও হালিমা সকালে উঠে ওই মক্কা নগরে যে হালিমা ওই একখানা ইয়াতীম সন্তান বাবা হারা ইয়াতীম ওই মুহাম্মদকে যদি তুমি লালন পালনের জন্য নিতে পারো হালিমা, তোমার সকল দুঃখ যেন দূরে সরে যাবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই দুঃখিনী হালিমা আব্বাজি সেই হালিমার বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, 5 দিন 7 দিন পর্যন্ত আব্বা কেটে যায়। চুলহাতে আব্বা আগুন জ্বলে না, অনাহারে হালিমার যেন কেটে যায়। আহারে দুঃখিনী হালিমা, যেই হালিমাকে দেখে আপন জনেরা আব্বাজি রাস্তা কেটে যেন আলাদা রাস্তা ইখতিয়ার করে নিত। যেই হালিমাকে দেখে আব্বা যান আপন জনেরা কেউ হালিমার নিকটে আসতো না। জানি না হালিমা কদিন থেকে অনাহারে আসে, এখন যদি যাই হালিমা খাবার জন্য কিছু নেবে, ওই হালিমার সামনে দাঁড়ানো যাবে না, ওই হালিমার সামনে দাঁড়ানো যাবে না, হালিমার দিকে হালিমার পথে যাওয়া যাবে না। ওই হালিমাকে আব্বা জান আমার ছোট চোখে দেখে, হালিমা তো সাদিয়াকে দেখে আব্বা জান আমার লোকেরা দূরে সরে। হালিমা আর বাড়িতে সন্তান গনেরা সারা সারা রাত খিদার জ্বালায় কেঁদে কেঁদে যেন কাটিয়ে দেয়। হালিমার বাড়ির লোকজনদেরকে ঘুম আসা তো দূরের কথা, হালিমার পাড়া পড়শিদের লোকেদেরকে আব্বা ঘুম ধরে না। ওই বাচ্চাদের কান্নার জ্বালাতে ওই দুঃখিনী হালিমা রাত্রিবেলাতে স্বপ্ন দেখেছো, স্বপ্ন যুগে কেউ যেন এসে বলল। হালিমা সকালে উঠে স্বামী হারিসকে বলবে, এমনটা হালিমা যেন আর সাহস পাই না। স্বপ্নর সকল কথা সত্য তো হবে না, জানি না এই স্বপ্নের কথা স্বামীকে বলবো রাখবে রাখবে না। যে স্বপ্নে দেখেছি আমি সে কথার উপরে বিশ্বাস কেনা কি করে করা যাবে। আব্বা জান আমার সারাটা দিন গত হলো বাবা, ও মুসলমান, দ্বিতীয় রাত্রে হালিমা ঘুমিয়েছে, আবার জানো হালিমাকে কেউ আনেওয়ালা এসে যেন শব্দ দেয়, ও হালিমা হালিমা এখনো সময় রয়েছে, হালিমা সকালে উঠো, হালিমা ওই মক্কা নগরে যাও, ওই মক্কা নগরে যেয়ে ওই মুহাম্মদকে তুমি লালন পালনের উদ্দেশ্যে নিয়ে এসো। দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন, সকালবেলাতে উঠে হারিসকে বলে, স্বামী গো আজকে নয় গত রাত্রেও দেখেছিলাম, আজকেও দেখেছি, স্বামী গত রাত্রের কথা কানা সাহস করে আপনারে বলতে পারি নাই। স্বামী গো একটাই স্বপ্ন আবার আজকে রাত্রে বেলাতে দেখেছি স্বামী, ও স্বামী গো মক্কা নগরে একখানা বাবা হারা এতিম সন্তানের ভূমিষ্ঠ হয়েছে। স্বামী গো ওই ছেলে কানাকে নিতে পারলে নাকি সকল দুঃখ মুসিবত যেন দূরে চলে যাবে। স্বামী মক্কা নগরে যাওয়া যাবে, মক্কা নগরে যাবেন ওই ছেলেটাকে নেওয়ার জন্য। বলে হালিমা পাগল হয়ে গেছে, হালিমা নিজের সন্তানদেরকে একটা খেজুর খাওয়াতে পারো না, অপরের ছেলে নিয়ে আসবে, কি খিলিয়ে তাদের লালন পালন হবে। হালিমা, ও হালিমা, আমার ছেলে কখন খাই কখন না খাই কোনো ব্যাপার নাই, অপরের ছেলে নিয়ে আসবো হালিমা, তাকে সময় মোতাবেক খাওয়া দিতে হবে। হালিমা যেহেতু লালন পালনের জন্য দেবে, খাওয়াবার জন্য আমাদেরকে দেবে, তাদের খিদমত করার জন্যই দেবে। হালিমা আমরা নিজেকে খেতে পাই না, তাহলে অপরকে খাওয়াবো কোথায়? এ হালিমা তাদের ছেলেকে খাওয়াবো কি? হারিস হালিমাকে কথা বললেন, হালিমা চিন্তা ভাবনা করলেন, কথা বাস্তব, আমরা নিজেকে খেতে পাই না, তাহলে ওই বাচ্চাটাকে নিয়ে সে কি খাওয়াবো? স্তনে দুধ নাই যে দুধ খাওয়াবো, বাড়িতে অন্য কিছু খাবার নাই, আর অল্প দিনের বাচ্চাকে দানা পানি খাবে না, সেই দুধ খাবে, আমার নিকট দুধ নাই, আমার স্তনে এক বিন্দু পরিমাণ দুধ নাই, তাহলে আমি তাকে খাওয়াবো তো খাওয়াবো কি? বন্ধু আমার বিরাদার মুসলমান, তৃতীয় রাত্রি বেলাতে স্বপ্ন যুগে
তৃতীয় রাত্রে আবার হালিমাতুস সাদিয়া যেন ওই স্বপ্নখানা দেখে। আনেওয়ালা কেউ যেন এসে বলে, হালিমা গো, ও গো হালিমা, আর তুমি লেট করিও না হালিমা, তাড়াতাড়ি করে যাও হালিমা। হালিমাতুস সাদিয়ার ঘুমটা ভেঙে গেল। একদিনের স্বপ্নখানা মিথ্যা হতে পারে, 2 দিনের স্বপ্নখানা মিথ্যা হতে পারে, একটাই স্বপ্ন পর পর 3 দিন আমি দেখতেছি, এই স্বপ্নখানা মিথ্যা হতে পারে না, এই স্বপ্নখানা যেন মিথ্যা হতে পারে না। আমার হালিমা, বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার, আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজি, এই বেরাদার মুসলমান আগে বাড়লেন। স্বামীকে বলে, স্বামী গো, না না স্বামী গো, আজকে গ্রাম থেকে এলাকা থেকে যে তাই বোনেরা ওই মক্কা নগরে যাবে গা স্বামী, তাদের সঙ্গে আমরাও আজকে মক্কা নগরে যাব। বলে, হালিমা বলো কেন যাবে বলো? ও হালিমা কেন যাবে বলে, লালন পালনের জন্য একটা ছেলে নিয়ে আসবো, বারে বারে আমি যেন স্বপ্ন দেখতে পাই। হারিস বলে, হালিমা পাগল হয়ে গেছো হালিমা, বলো বলো হালিমা, ও গো হালিমা গো, কি নিয়ে যাবে হালিমা বলো? হালিমাতুস সাদিয়া বলেছিলেন, স্বামী গো, বাড়িতে যে কমজোর সাওয়ারিখানা রয়েছে, ও স্বামী গো, এ সাওয়ারিখানা নিয়ে যাব। হারিস বলে, হালিমা বাড়িতে যে সাওয়ারিখানা, বাড়িতে যে উটনিখানা হালিমা, সেই নিজেকে চলতে পারে না, তাহলে আমরা স্বামী স্ত্রীকে কি করে বয়ে নিয়ে যাবে? হালিমা বলেছিল, স্বামী গো, আমরা তার পিঠে চড়ে যাব না, আপনি আগে আগে লাগাম ধরে যাবেন, আমি পিছনে পিছনে আস্তে আস্তে করে ওই উটনিখানাকে হাঁকাতে হাঁকাতে যেন আমি যেন পিছন থেকে শব্দ দিয়ে দিয়ে ওই উটনিকে নিয়ে আমি মক্কা নগরে চলে যাব। হালিমা, এই উট আর ঘুরে আসবে পাগল? ও হালিমা, যেই উট নিজেকে চলতে পারে না, এত লম্বা রাস্তা, সাথে সাথে আবার তুমি বলো যে এলাকা থেকে যে দাই বোনেরা যাবে তাদের সঙ্গে আমরা যাব, আমাদেরকে তারা সঙ্গে নেবে? তাদের নিকটে ভালো ভালো সাওয়ারি, তাদের নিকটে ভালো ভালো পশু, সেই পশুর উপরে তারা চড়ে তারা চলে যাবে, আমাদেরকে সঙ্গে নেবে হালিমা? হালিমাতুস সাদিয়া বলে, স্বামী আমাদেরকে যদি একাই যেতে হয় একা যাব, কিন্তু মক্কা নগরে আজকে যেই থাকবো। বন্ধু আমার, বেরাদার মুসলমান, হারিস নিজের স্ত্রী হালিমাকে বহু বুঝাবার চেষ্টা করলো, আমার হালিমা সাদিয়া কোনো মতো মানবে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, শেষ মুহূর্তে আব্বাজি ওই কমজোর উটনি নিয়ে সাওয়ারি নিয়ে আব্বাজান আমার সকল দায়ীদের সঙ্গে রওনা হলেন। তাদের নিকটে ভালো ভালো সাওয়ারি, তাদের নিকটে ভালো ভালো পশু, তারা উটনির ওপরে গাদার ওপরে চড়ে তারা যেন আগে বেড়ে যায়, হালিমা পিছনে যেন পড়ে যায়। ওই সাওয়ারি ওই দায়ীগণের আব্বাজি একটু আগে বেড়ে দাঁড়িয়ে যায়, হালিমাকে যেন শব্দ দেয়, ও আবু সাহেবের বেটি হালিমা, হালিমা বোনের তাড়াতাড়ি পিছন থেকে এসো হালিমা, তোমার জন্য আর যেন আমরা কত দাঁড়াবো। ও হালিমা গো, তাড়াতাড়ি করে এসো হালিমা। হালিমা ওই কমজোর উটনি নিয়ে বাজান আমার সাওয়ারি নিয়ে তাদের সাথ ধরে, আবার তারা চলতে চলতে তারা আগে বেড়ে যায়, হালিমা যেন আবার পিছনে পড়ে যায়। এই করে সারাটা রাস্তা বাজান তারা কখনো দাঁড়ায়, কখনো যেন চলে চলে আগে বাড়ি। ওই দায়গণেরা, বেরাদার মুসলমান, কিছু দূর যাওয়ার পরে যেন বলে, ওগো চলো চলো হালিমাকে ছেড়ে দাও। তাদের মধ্যে কিছু বেরাদার মুসলমান আপনার দাই বোনেরা বলে, বোনে রে, হালিমাকে বাড়ি থেকে যখন সঙ্গে করেছি, ও বোনে রে,
রাস্তায় হালিমাকে ছেড়ে দেওয়া এটা আমাদের উচিত হবে না, আমাদের দ্বারা এটা উচিত হবে না। হালিমাকে আমরা রাস্তায় ছেড়ে দিই, যদি তাকে যদি ছেড়ে দিতে হয় চলো চলো মক্কা নগরীর সঙ্গে করে নিয়ে চলো, আসার পথে মক্কা নগরে রেখে আমরা আগে বেরিয়ে যাব। হালিমা যেমন আসবে তেমন যেন আসবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, তাদের মধ্যে কথা যেন আব্বাজি ফাইনাল হয়ে গেল। যাওয়ার মুহূর্তে মুসিবত খানা তুলে নাও, আঘাত খানা বরদাস্ত করে নাও। আসার পথে হালিমাকে মক্কা নগরী ছেড়ে তারা চলে আসবে, কথা যেন আব্বা ফাইনাল হলো। সঙ্গে সঙ্গে নিয়ে হালিমাকে মক্কা নগরের দিকে যেন বাবা জীবন ভাইরা আমার নিয়ে আগে বাড়লো। আমার হালিমা সাদিয়া মক্কা নগর থেকে কাবা ঘর থেকে আব্বা এখন একটু দূরে রয়েছে, অল্প কিছু দূরে রয়েছে। এই কমজোর উটনি কানা নিয়ে হালিমা চলতেছিল। বন্ধু আমার বেরাদার, হঠাৎ করে ওই উটনি কানা জমিতে পড়ে গেল। এমন মনে হয় আর ওই উটনি কানা বাঁচবে না, ওই উটনি কানায় আর যেন দাঁড়াতে পারবে না, বাঁচবে না। হারিস উটনিকে দেখে বলে হালিমা, বলেছিলাম হালিমা এই কমজোর উটনি কানা নিয়ে মক্কা নগরে যাওয়া যাবে না। হালিমা তো সাদিয়া বলেছিলেন স্বামী গো আল্লাহ যদি বাঁচাই কেউ মারতে পারবে না, স্বামী গো আল্লাহ যদি নসিবে এটাই রাখে এটাই আমাদের সঙ্গে ঘটবে স্বামী, তাহলে আপনি এই জায়গাতে দাঁড়ান। ওই দাইগণেরা আগে বেড়ে গেল। মক্কা নগরে যত ছেলেগণেরা ছিল সকল ছেলেদেরকে বাবা আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে সকল ছেলেদেরকে ওই দাইগণেরা লালন পালনের জন্য নিল, দুধ পানের জন্য আব্বা জান আমার নিল। বেরাদার মুসলমান, হালিমাতু সাদিয়া উটের নিকটে খিমাখানা লাগালো। স্বামী গো আপনি এই জায়গাতে থাকেন, যখন আমি এসেছি ওই মক্কা নগর একটা ফেরা দিয়ে আসি, কোনো বাচ্চা পাওয়া যায় না, একটু দেখে আসি। স্বামী যা ঘটার ঘটবে, যা হওয়ার হবে স্বামী, তাহলে আপনি এখানে একটু আরাম করেন, আপনি এখানে থাকেন উটের নিকটে, আমি একটু যাই দেখি মক্কা নগরে কোনো বাচ্চা পাওয়া যায় না। মা আমেনা দাইদের এই অভ্যাস দেখে দাইরা আমার নবীকে নাই ইয়তিম মনে করে তারা ফিরিয়ে দেয়। মা আমেনা সে সিদ্ধান্ত এটাই নিয়েছেন আর আমার মোহাম্মদকে কোনো দায়কে আমি দেব না। সবাই যখন ফিরিয়ে দিচ্ছে ইনাকে আমি নিজের নিকটেই লালন পালন করব। বন্ধু আমার বিরাদর ইসলাম মুসলমান, তাই তো বাবা কোন শায়ের বলে, একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা কেঁদে বলে, মা আমেনা কেঁদে বলে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কেঁদে বলো, মা আমেনা কেঁদে বলো ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কেঁদে বলে, মা আমেনা কেঁদে বলে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে তাই যত এলো নগরে শিশু মুস্তাফাকে নিয়ে আদর করে। আর জোরে কে তাই যত এলো নগরে শিশু মুস্তাফাকে নিয়ে আদর করে। কোলে আমার ফিরিয়ে দিল, কোলে আমার ফিরিয়ে দিল, গরিব ইয়তিম বলিয়া,
কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমিনা কেন্দে বলো মা আমিনা কেন্দে বলো ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া আরে দেব না দেব না কাকে লালন পালন করিব আমি নিজের কাছে মা আমিনা দিল বলো মা আমিনা দিল বলো দেখিব পারান ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমিনা কেন্দে বলো মা আমিনা কেন্দে বলো ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া থাকিত যদি ছেলে পিতা হাজার দুঃখ না গম দিলে ব্যথা থাকিত যদি ছেলের পিতা হাজার দুঃখ না গম দিলে ব্যথা স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে কলেজা যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমিনা কেন্দে বলো মা আমিনা কেন্দে বলো ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে দয়ার নবী মায়ের নবী মুস্তাফা আমার রয়েছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিয়েছেন যখন সকল দাইগণেরা আমার লাডেলা দুলারা বেটা মুহাম্মদকে ফিরাইয়া দেয় না না আর আমি কারো দেব না নিজের নিকটে তার যেন লালন পালন করিব বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এদিকে হালিমাতুস সাদিয়া সকল দাইগণেরা বাচ্চা নিয়ে যখন আব্বাজি বাড়ির দিকে ফিরবে মক্কা নগর থেকে বের হবে কাবা ঘরের বিরাদার মুসলমান পার করেছে হালিমাতুস সাদিয়াকে যেন দেখে দাইগণেরা ওই হালিমা সকলের শেষে সকল দাইগণেরা যখন বের হয় ওই মুহূর্তে যেন কাবা ঘরে প্রবেশ করে মক্কা নগরে আব্বাজান আমার যেন প্রবেশ করে ওই দাইগণেরা বলে বড় হালিমা রে ও হালিমা আজ তোমার কোনো লাভ হবে না হালিমা মক্কা নগরে যত ছেলেগণেরা ছিল হালিমা আমরা সকল ছেলেগণদেরকে নিয়ে নিয়েছি ও হালিমা
আর জানো তুমি যেও না হালিমা, চলো চলো এখান থেকে ফিরে যাও, এখান থেকে জানো ফিরে যাও হালিমা। হযরতে হালিমা বলে বোনেরে যখনই এসেছি একটা প্যারা দিয়ে দেখি, মক্কা নগরে যেয়ে দেখি কোনো বাচ্চা পাওয়া যায় না। ওই তাই বোনেরা বলে হালিমা সারা মক্কা নগরে যত সন্তান ছিল, যত ছেলে ছিল, হালিমা গো আমরা সবাইকে নিয়ে নিয়েছি। তাহলে কাবা ঘরের পাশে হালিমা একটা বাবা হারা ইয়তিম সন্তান রয়েছে, যদি ওই ইয়তিম সন্তানকে নাও তাহলে মক্কা নগরে যাও, নচেত যে কোনো লাভ হবে না হালিমা। ও হালিমা কোনো ছেলে নাই, তাহলে তুমি যদি কথায় আমাদের না শুনো, যদি না মানো, একটা ইয়তিম ছেলে আছে কাবা ঘরের পাশে, ওই ইয়তিম সন্তানটাকে যদি নাও, ছেলেটাকে যদি নাও তাহলে যাও, নচেত যে কোনো লাভ হবে না, এখান থেকে ফিরে যাও। হালিমা বলে বোন যখন এসেছি তাহলে যে দেখি। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লামা পীর কারাম শাহ আজহারি নিজের কিতাব বেরাদার মুসলমান রাসূলুল্লাহর সিরাতের উপরে বিখ্যাত কিতাব, যেই কিতাবের নাম হলো জিয়াউন নবী, দ্বিতীয় খণ্ড বেরাদার মুসলমানের মধ্যে লিপিবদ্ধ করি। যেই কিতাবখানা 7 খণ্ডে আব্বাজান আমার বিভক্ত। দ্বিতীয় খণ্ডের মধ্যে আল্লামা পীর কারাম শাহ আজহারি পাকিস্তানের রাইটার আব্বাজান আমার লিপিবদ্ধ করে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার মুসলমান, এই বন্ধু আমার কোন দিকে না যেয়ে ডাইরেক্ট আমার রাসূলুল্লাহ মা আমেনার ঘরের দিকে আগে বেড়েছে। সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে, সে কিতাবের লেখক লেখেন নবী মুস্তাফার নিকটে অন্য যখন দাই বোনেরা যেত, মা আমেনার আঁচল দিয়ে নিজের চেহারাটাকে ঢেকে নিতেন। হালিমা সাদিয়া যেমনই মা আমেনার আজ্ঞায় হাজির হয়েছে, রাসূলুল্লাহ পা হাত নড়াতে আরম্ভ করেছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, রাসূলুল্লাহ 13 কিংবা 19 দিন বয়সে মা আমেনাকে ইশারা দিয়ে বলেন, মা এতক্ষণ পর্যন্ত যে দায়ের বোনেরা এসেছিল, আল্লাহ আমার জন্য তাদেরকে পাঠাই নাই, রব্বে কায়নাত আমার জন্য যে দুধ মাকে পাঠিয়েছে এবারে চলে এসেছে মা, এবারে আমাকে তিনার কোলে তুলে দাও। চিল্লে বলুন সুবহানাল্লাহ। যার ফলে তো আব্বাজি আমার কোন উর্দু কবি বলে, জাহির মে হালিমা ने सरकार को पाला हो, जाहिर में हलीमा ने सरकार को पाला है, सच ये है हलीमा को, सच ये है हलीमा को सरकार ने पाला है। कभी बोले প্রকাশ্যে হালিমাতু সাদিয়া আমার নবী মুস্তাফার লালন পালন করেছেন, কিন্তু বাস্তব এটাই যে রাসূলুল্লাহর ওয়াসিলায় হালিমাতু সাদিয়া রাসূলুল্লাহর ওয়াসিলায় সুখী হয়েছে। জোরে বলুন। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, আব্বাসান আমার, যতক্ষণ হালিমা সাদিয়া নবীকে আমার পাননি ততক্ষণ হালিমার কোনো মান সম্মান ছিল না। হালিমাতু সাদিয়ার কোনো ইজ্জত বলে কিছু ছিল না। ওই হালিমাকে যারা ঘৃণা করত, আমার নবীকে পাওয়ার পরে তারাই হালিমার বাড়িতে ঝাঁটা দিয়ে যেত। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর ঘরে গিয়েছেন, মা আমিনার নিকটে গিয়েছেন। মা আমিনার কোল থেকে আমার মুস্তাফাকে নিয়ে লালন পালন করেন, আদর করেন। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হালিমাকে আমিনা বলে, বোন আমিনা রে, হালিমা রে,
রে বোন হালিমা, আমার সন্তানের যেন বাবা নাই, আমার সন্তান হলো বাবা হারা ইতিম, ইনাকে ইতিম মনে করে যতগুলো দায় গোনেরা এসেছিল হালিমা সকল দায় গোনেরা ফিরিয়ে দিয়েছে। হালিমা বলে বোন আমেনা, ও বোন আমেনা, আমি তো ইনি ইতিমকে নেওয়ার জন্য এসেছি। হালিমা আমি তাকে ফিরিয়ে দেব না, ওগো হালিমা আমি ইনার জন্য তো এসেছি। হালিমা সাদিয়া কোলে নিলেন। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কিতাব আব্বা জান আমার লেখক লেখেন হালিমা সাদিয়ার একটা বেটা, যেই বেটাকে পেট ভরে কোনোদিন দুধ পান করাতে পারে নাই হালিমা রাসূলুল্লাহকে কোলে নিয়েছে। মা হালিমা নিজে বর্ণনা করেন আব্বা জান আমার, হালিমা বলে আমার মধ্যে চলার মতো শক্তি ছিল না। যেই ব্যক্তি খানায় আব্বাজি 5 দিন 7 দিন ধরে না খেয়ে থাকবে তার শরীরের অবস্থা কি হবে? মা হালিমা একটা দিন নয়, একদিন যদি খেতেন 5 দিন অনাহারে থাকতেন, 5 দিনের পরে একদিনই যদি খেতেন 7 দিন বেরাদার অনাহারে কাটাতেন। আব্বাজান আমার এক টাইম খাওয়ার পরে দ্বিতীয় টাইম খাবে এমনটা হালিমার বাড়িতে ব্যবস্থা ছিল না। হালিমার বাড়িতে এমনটা আব্বাজান আমার খাবার জানো ছিল না। মা হালিমা আমার রাসূলুল্লাহকে বেরাদার মুসলমান বলে নিয়েছেন। মা হালিমা নিজে বলেন, বর্ণনাকারী গণেরা বর্ণনা করেন, হালিমা বলেন রাসূলুল্লাহকে কোলে নিয়েছি, এত শক্তি আল্লাহর রহমতে আমার শরীরে চলে এসেছে, আমার মনে হয় জীবনে কখনো একটা টাইম অনাহারে আমার কাটে নাই। হালিমা সুস্থ হয়ে গেছি, শক্তিশালী হয়ে গেছি। মা হালিমা আগে বলেন রাসূলুল্লাহকে কোলে নিলাম, বললাম বোন আমিনা রে পারমিশন দাও একটু আমি দুধ দোকানা পান করাইয়া দিই। রাসূলুল্লাহ আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা। মা হালিমা বলেন আমি ডানি স্তনে রাসূলুল্লাহর বরকতওয়ালা মুখখানা নাগালাম, আল্লাহর রহমত হলো যেমনই আমার স্তনে রাসূলুল্লাহ আমার এই বরকতওয়ালা মুখমণ্ডলী কানে লাগিয়েছে, দুই স্তন আমার যেন দুধে পরিপূর্ণ হয়ে গেল। মা হালিমা বলে, মা হালিমা যেন বলেন আব্বাজি রাসূলুল্লাহকে ডানি স্তন থেকে দুধ দোকানা পান করালাম, বাম স্তনে লাগিয়েছি, নবী আমার যেন মুখ কানা ফিরিয়ে নিলেন, হাতের ইশারা দিয়ে মা আমেনাকে মা হালিমা তো সাদিয়ার বেরাদার মুসলমান দিক থেকে মুখটা ফিরাইয়া নিলেন। রাসূলুল্লাহ আমার বেরাদার ওই শিশু অবস্থায় হালিমা তো সাদিয়াকে জানিয়ে দিলেন, মা গো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জগতে কারো হক খাবার জন্য পাঠাই নাই, ওগো মা জননী একখানা স্তনে আমার হক রয়েছে, অপর স্তনে আমার দুধ ভাইয়ের হক রয়েছে। আল্লাহ আমাকে দুনিয়াতে হক দেওয়ার জন্য পাঠিয়েছে, কারো হক আমাকে আল্লাহ খাওয়ার জন্য পাঠাই নাই। এই মুসলমান, যেই নবী আমার 13 দিন কিংবা 19 দিন বয়সে নিজের দুধ ভাইয়ের হক খানা না খেতে পারে, সেই রাসূলুল্লাহকে কি করে নিজের মতো বলে? সে আমার কামলিওয়ালা পয়গম্বরকে কি করে নিজের মতো বলে? বন্ধু আমার বেরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার, মা হালিমা তো সাদিয়া বলেন রাসূলুল্লাহকে জানো দুধ খানা পান করালাম। আমেনাকে বলি বলি রে আমেনা, ওবর আমেনা যেই দায়গন্ধের সঙ্গে এসেছি বোন, হয়তো তারাই আমাকে ছেড়ে চলে যাবে বোন, হয়তো আমাকে তারা সঙ্গে নেবে না, বহু দেরি হয়ে গেল বোন, আমারে তাড়াতাড়ি পারমিশন দাও। মা আমেনার নিকট থেকে রাসূলুল্লাহকে নিয়ে মা হালিমা বন্ধু আমার বেরাদার মুসলমান বলে, আমি যখন এদিকে কাবা ঘরের বাইরে এসেছি, মক্কা নগর থেকে যখন বাইরে এসেছি, দেখি কোনো দায় আর জানো নাই, সকল দায় যেন আগে রওনা হয়ে গেছে। তাড়াতাড়ি চলো, আবার হালিমা যদি আমাদের সঙ্গে পড়ে যায়, আসার সময় অনেক কষ্ট করে এসেছি, দুঃখ করে এসেছি, আবার হালিমার সঙ্গে যদি পড়ে যায় আবার কষ্ট হবে, হালিমাকে আর নেওয়া যাবে না, তাড়াতাড়ি করে বের হও। বেরাদার মুসলমান জানে না
হালিমা আগে যা ছিল এখন তা হালিমা আর না। এতক্ষণ হালিমা একাই ছিল, এবারে হালিমা সারা জগতের রহমতকে যেন পেয়ে গেছে। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে বাবা জীবন ভাইরা আমার আপনার কি বলে ওই বেরাদার যে উটখানা জমিতে পড়ে গিয়েছিল নিজের খিমার নিকটে এসেছে, রাসূলুল্লাহর এক দৃষ্টি ওই উটের উপরে পড়েছে, আল্লাহর রহমতে উটখানা যেন সুস্থ হয়ে গেছে। মুসলমান, যে আল্লাহ আমার ডিমের ভিতরে বাচ্চাকে জীবিত রাখতে পারে সে আমার আল্লাহর নিকটে কিসের কম? কোন শব্দ দ্বারা 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ যে সৃষ্টি করতে পারে সে আমার আল্লাহর নিকটে কিসের কমি আছে? নবী মুস্তাফার এক নজর উটনির উপরে পড়েছে, উটনি যেন সুস্থ হয়ে গেছে, উটনি যেন শক্তিশালী হয়ে গেছে।